বন্ধুরা, হিমাচল প্রদেশের পাহাড়ি ভাঁজে লুকিয়ে আছে এমন এক জায়গা, যেখানে একদিকে বরফগলা শীতল জল আর অন্যদিকে ফুটন্ত গরম জলধারা। একদিকে শিবের আরাধনা, অন্যদিকে গুরু নানক দেবজির পবিত্র বাণী। আজ আমি আপনাদের নিয়ে যাব রহস্যময়ী ও আধ্যাত্মিক মণিকরণে, যেখানে প্রকৃতির নিয়মকেও হার মানতে হয়। কুলু উপত্যকা থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে পার্বতী নদীর তীরে অবস্থিত এই মণিকরণ। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় ১৭৬০ মিটার। কাসল থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটি হিন্দু এবং শিখ ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র। মণিকরণের প্রধান আকর্ষণ হল এখানকার প্রাকৃতিক গরম জল। এখানকার জল এতটাই গরম যে তাতে সরাসরি ভাত বা ডাল সেদ্ধ করা যায়। গুরুদ্বারার লঙ্গরের খাবার এই জলেই রান্না করা হয়। আবেগী সুর ভাবুন তো, পাশে বয়ে চলেছে বরফ শীতল পার্বতী নদী, আর ঠিক পাশেই মাটির নিচ থেকে বের হচ্ছে টগবগে গরম জল। বৈজ্ঞানিকভাবে বলা হয় এখানে সালফার বা গন্ধকের আধিক্য আছে, যা চর্মরোগ বা বাতের ব্যথার জন্য মহৌষধ। হিন্দু পুরাণ মতে, মা পার্বতী এখানে স্নান করার সময় তার কানের মণি হারিয়ে ফেলেছিলেন। শেষনাগ যখন সেই মণি ফিরিয়ে দেন, তখন তার ফোস্কার শব্দে মাটির নিচ থেকে গরম জল বের হতে শুরু করে। তাই এর নাম মণিকরণ। আবার শিখ ধর্মমতে ১৫৭৪ সালে গুরু নানক দেবজি এখানে তার শিষ্য মর্দানা সহ এসেছিলেন। ক্ষুধার্ত মর্দানা যখন কোনো জ্বালানি পাচ্ছিলেন না, তখন গুরু নানক একটি পাথর সরাতেই এই গরম জলধারা বেরিয়ে আসে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। আর হিমাচলের এমন আরও অনেক ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। দেখা হচ্ছে পরের ভিডিওতে।